QOO খুব তাড়াতাড়ি ইন্ডিয়াতে আসতে চলেছে। আর আপনারা তো জানেন 25,000-এ বেস্ট গেমিং ফোন যদি থেকে থাকে তাহলে অবশ্যই থাকবে Iqoo 10। আর 25,000-এ একদম টপ লেভেলে আছে। আর তার দাদা আসতে চলেছে Iqoo 10। আর দাদা মানে সব কিছুতে বেশি বেশি থাকবে, যেমন পারফরমেন্স নেক্সট লেভেল, ব্যাটারি, ডিসপ্লে নেক্সট লেভেল, সব কিছুতেই আমরা নেক্সট লেভেল দেখতে পাবো। চার্জিংয়েও আমরা নেক্সট লেভেল দেখতে পাবো। আর সব কিছু আমরা জানাবো এই ভিডিওতে, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এখানে আপনারা দেখতে পাবেন 144 হার্টজের রিফ্রেশ রেটের সাথে ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে। আর এখানে ব্যাটারি 6,000 নয়, এখানে 7,000 mAh ব্যাটারি আপনারা দেখতে পাবেন। আর এখানে পারফরমেন্স যখন আসবে, পারফরমেন্সে তো একদম নেক্সট লেভেল কাজ করেছে, ঠিক আছে। এখানে মিডিয়াটেকের প্রসেসর কিন্তু থাকছে। এখানে যে প্রসেসরটা ইউজ করানো হয়েছে ভাই নেক্সট লেভেল, ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলিতে আমরা দেখতে পাই 8s Gen4, যার আন্তত স্কোর 2.5 মিলিয়ন, ঠিক আছে ভাই সাহাব। পারফরমেন্সের দিক থেকে ভাই নেক্সট লেভেল এক নাম্বারে আছে Iqoo, ঠিক আছে। আপনি যদি গেম করেন সারাক্ষণ, ঠিক আছে, তাহলে অবশ্যই আপনাকে নিতে হবে Iqoo 10, ঠিক আছে। এই ফোনটা আসবে কত দামে সেটা আমি বলছি, তার আগে র্যাম শুনে নাও। LPDDR5X আলট্রা, এর আগে আপনি আলট্রা কথাটি শোনেননি, কিন্তু এই ফোনটিতে LPDDR5X আলট্রা থাকছে। LPDDR5X এর থেকে র্যামটি একটু হলেও অ্যাডভান্স, আর রম হিসেবে থাকছে UFS 4.1। এত যে আপনি গেম খেলবেন তার জন্য তো ফোনটা গরম হয়ে যাবে, তার জন্য ব্যবস্থা আছে। খেলতে খেলতে চার্জিং শেষ হয়ে যাবে, চার্জ লাগাতে হবে। গেম খেলতে খেলতে কোনো কি সমস্যা হবে? না, কোনো ধরনের সমস্যাও হবে না। এখানে ফোনটা যাতে গরম না হয় তার জন্য এখানে কুলিং চেম্বার দেওয়ানো হয়েছে। ম্যাসিভ 700 ভেপার কুলিং চেম্বার দেওয়ানো হয়েছে। আর এখানে থাকছে বাইপাস চার্জিং। ক্যামেরা নিয়ে বিশেষ আপডেট পাওয়া যায়নি, আপনি ধরে নিতে পারেন Iqoo 10 আর এর যে স্পেসিফিকেশান আছে ক্যামেরার সেম এখানে দিয়ে দিতে পারে। মেন থাকছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, তার পাশাপাশি এখানে OIS তো থাকছেই। আর 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। আর যেটা থাকছে না এখানে টেলিফোটো লেন্স। এবার এই ফোনটাতে টেলিফোটো লেন্স থাকতে পারে, এটাও আমি বলতে পারছি না, ঠিক আছে। আর 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, তাই আমি ধরে নিতে পারি যে এই ফোনটিতেও 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে, কারণ ফোনটির দাম কিন্তু অনেকটাই বেশি। কতটা বেশি আমি একটু পরেই আলোচনা করছি। আর এখানে 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দেবে, আর 4 বছরের সিকিউরিটি আপডেট। আর যদি 3 বছর না হয়, যদি 4 বছর থাকে তাহলে তো বেশি ভালো হয়। তো এগুলো আপডেট পাওয়া যায়নি এই মুহূর্তে অফিসিয়ালি। আর বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে বলছে, যে কেউ বলছে 3 বছর, কেউ বলছে 4 বছর, কেউ বলছে 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড থাকবে, কেউ বলছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। এগুলো কিন্তু নট শিওর, ঠিক আছে। আর যেগুলো একদম কনফার্ম, যেমন 7,000 mAh ব্যাটারি থাকবে, 120 ওয়াটের একটা চার্জার থাকবে, এইগুলো একদম থাকবেই 100%, ঠিক আছে। আর ডিজাইন একই রকম থাকবে, Iqoo 10 এর ডিজাইনটাই থাকবে এই ফোনটিতে। প্রসেসরটাতে তো কনফার্ম 8s Gen4, এটা তো থাকবেই। তার পাশাপাশি আরেকটি QOO চিপ আমরা দেখতে পাবো, যেটা থাকে Iqoo ফোনগুলিতে। আর কোম্পানি থেকে বলে দেওয়া হয়েছে যে এই ফোনের দাম হবে 35,000-এর নিচে, বেস্ট ভেরিয়েন্টটি হতে পারে। তো দেখা যাক কী দামে আসে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতন